لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুর্লভপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী 28তম তাফসীরুল কুরআন মাহফিল মহাসম্মেলন 2026 সম্মেলনের আখেরি রজনী মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে 3 দিন ব্যাপী মহতী সম্মেলনে বরকতি রাত্রিতে আখিরি মুনাজাতে নিসফে শাবানের বরকতপূর্ণ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে ঐতিহাসিক এই ময়দানে উলামা হযরতদের জবান থেকে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ নসিহা তাফসীর আপনারা ধারাবাহিকভাবে লাগাতার শুনে এসেছেন। আজকে মাহফিলের আখেরি রজনী, আখেরি মুহূর্ত, আখেরি মুনাজাতকে সামনে করে আমরা বসে গেছি। আমি বরকতের নিয়তে সূরা মায়েদা থেকে আয়াতে কারিমা নাম্বার 35 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বরকতের নিয়তে 2 জায়গা থেকে হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। যা কিছু এ পর্যন্ত উলামা হযরতরা বয়ান করেছেন এগুলো আমল করার তৌফিক দান করেন। বিশেষভাবে আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের ছোট ভাই বিশিষ্ট মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক মুফাসসির হযরতুল আল্লাম মুফতি রফি বিন মুনিরকে আল্লাহ পাক নেক হায়াত লম্বা করেন। আমিন। তার কথাগুলো যা কিছু আলোচনা হয়েছে সেগুলো সকলকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামের একটি বৈশিষ্ট্য হলো যে আল্লাহর কালাম যদি কেউ শোনে তো শোনার মাধ্যমে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমেও মুমিনের উপকার হয়।
যদি কাফের মুশরিকরেও কোরআন শরীফের আয়াত শোনানো যায়, তেলাওয়াত শোনানো যায়, কোরআনের কথা শোনানো যায়, কাফেরদেরও উপকার হয়, কাফেরদের দিলের কুফরি ঝরে পড়ে যায়। আর মুমিনদের কানে যদি কোরআনে কারীম পৌঁছানো হয় তাহলে মুমিনদের ঈমান বেড়ে যায়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কারণে নবীজির সুন্নাহ আয়াতে কারীমা পড়ে পড়ে মানুষের কানে পৌঁছানো, এটা নবীজির সুন্নাহ। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম আয়াত তেলাওয়াত করতেন, তাবেঈন তবে তাবেঈনরা খুতবার দৌরান কোরআনে কারীমের আয়াত পড়ে কানে পৌঁছায়া দিতেন। যেমন উদাহরণস্বরূপ কিছু কিছু আয়াতে কারীমা আছে যার ইজাজ অনেক বেশি, অলৌকিকত্ব বেশি, তাই আয়াতগুলোকে বেশি পরিমাণে তেলাওয়াত করা হয়। যেমন প্রতি শুক্রবারে জুমার নামাজের খুতবার মধ্যে সূরা নাহলের আয়াতে কারীমা আয়াত নাম্বার 90, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতটি অধিক পরিমাণে পৃথিবীর প্রায় মসজিদ থেকে জুমার নামাজে খুতবার সময় এটা তেলাওয়াত করা হয়, কানে পৌঁছানো হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, উনি বলেন এটা তোমরা পড়বা, খুতবার মধ্যে মুমিনদের কানে পৌঁছাইবা, কারণ এই আয়াত শুনে কাফের মুসলমান হয়েছে, এই আয়াত শুনলে মুমিনদের উপকার হবে। সেই থেকে জুমার নামাজের খুতবায় খুব বেশি পরিমাণে এই আয়াত তেলাওয়াত করা হয় প্রায় মসজিদে, ইল্লা মাশাআল্লাহ। যেমন আমাদের দেশে যখন বিবাহ সংগঠিত হয়, মুসলমানের আকদ নিকাহ যখন হয়, তখন কিছু আয়াতে কারীমাকে ইহতিমামের সাথে সুন্নত আমল করে নবীজির তরিকায় তেলাওয়াত করা হয়, পড়া হয়। যখনই বিবাহ হয় সেখানে খুতবা হয়, খুতবার মধ্যে কিছু আয়াত পড়া হয়। আয়াতগুলোর তর্জমাও করা হয় না, তাফসিরও করা হয় না, কিন্তু মজমায় তেলাওয়াত করা হয়। এর দ্বারাও এই আয়াতের তিলাওয়াতের প্রভাব এই দম্পতির উপরে পড়ে যায় এবং হাজরানে মজলিসের জিন্দেগির উপরে পড়ে যায়। এ কারণে বিশেষভাবে 3টা আয়াত বিয়ের খুতবায় পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা পড়া হয়। সূরা নিসা থেকে পড়া হয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার আহজাব থেকে পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই আয়াতগুলা মুমিনদের কানে বিশেষভাবে বিয়ের মজলিসে পৌঁছায়া দেওয়া হয় এবং এই আয়াতগুলোর তেলাওয়াতের বারাকা পাওয়া যায়। তা আমাদের মাশায়েখগণ, পীর বুজুর্গগণ যখন বায়াত ও সুলুকের খুতবা প্রদান করেন, যখন বায়াত করেন, সবক দেন, একটা খুতবা দেন, এই খুতবার মধ্যেও আমাদের বুজুর্গরা কিছু আয়াতে কারীমা তিলাওয়াত করে এর শব্দগুলো মানুষের কানে পৌঁছায়। শুনতে শুনতে আয়াতগুলো সূরা ফাতিহার আয়াত যেরকম সম্পর্ক হয়ে গেছে সবার সাথে, শুনতে শুনতে ওই আয়াতগুলোর সাথেও মানুষের সম্পর্ক পয়দা হয়ে গেছে শুনতে শুনতে। যেরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আয়াতটা প্রায় মুসলমানের শুনতে শুনতে যারা বুজুর্গদের সামনে বসে তাদের এই আয়াত মুখস্থ হয়ে গেছে। এটা শুনলেই বুঝে যে এটা আল্লাহর কালামের আয়াত পড়ল। আমাদের মাশায়েখরা আরেকটি আয়াতে কারীমাও তাদের খুতবার মধ্যে পড়েন, যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি সূরা মায়েদা থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মশহুর একটি আয়াতে কারীমা, অধিক পঠিত আয়াতগুলোর মধ্যে এটাও লিস্টে আছে, এটাও বেশি পরিমাণে পড়া হয়। কেন পড়া হয়? পড়া হয় এই জন্যে যে কোরআন শরীফের আয়াতের একটা অলৌকিকত্ব আছে, এগুলো কানে দিলে পড়ে, কানে গেলে মুমিনের হৃদয়ে এর আলাদা প্রভাব বিস্তার করে, আলাদাভাবে হৃদয়ের ভেতরে আকর্ষণ পয়দা করে। এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহর কালামের ভেতরে এমন 89 জায়গা আছে যেখানে আল্লাহ পাক আমাদেরকে হে ইমানদার বান্দা বান্দিরা বলে ডেকেছেন। আমাদেরকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এই শব্দে আমাদেরকে আল্লাহ পাক 89 জায়গায় ডাক দিছেন। হে আমার আদরের ইমানদার বান্দাবান্দিরা, খুশনসিবই হলো এই শব্দে, এই সম্বোধনে আমরা ছাড়া পৃথিবীর আর কোনো উম্মতকে আল্লাহ পাক ডাকেন নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমাদের একটা খুশনসিবি। অন্যান্য উম্মতকে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, গোত্রের নামে সম্বোধন করেছেন, বনি ইসরাইল বলে ডেকেছেন, আলে ইয়াকুব আলে ইমরান বলে ডেকেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ইমানদার বান্দাবান্দিরা। এটা রবের পক্ষ থেকে বান্দা হিসেবে আমাদের জন্য আলাদা একটা প্রাপ্তি। এইটার একটা গুরুত্ব মাহাত্ম্য আছে। এটা বোঝার জন্য 2-4টা কথা। যেমন আপনি কাউকে যদি ডাক দেন, আপনার ডাকটা হয়তো নামে হবে, তাছাড়া নিসবতে হবে। কাউকে ডাক দিলেন, হে আবু বকর ওমর এখানে আসো, এই সুলাইমান ইসমাইল ইব্রাহিম এখানে আসো, নাম ধরে ডাক দিলেন, এটা একটা ডাক। আর একটা ডাক হবে নিসবতি ডাক, নাম উচ্চারণ হবে না, কিন্তু সম্পর্ক ধরে ডাকা হবে। ডাক দিল বড় ভাই, এই ছোট ভাই, ভাই বলে ডেকেছে, সম্পর্ক দিয়ে ডেকেছে। অথবা বলল বন্ধু, দোস্ত, এরকম আহ্বান, এই সম্পর্কের আহ্বান, নিসবতি আহ্বানটা যেটা, ডাক যেটা, এটার ভেতরে অবশ্যই নাম ধরে ডাকের চাইতে সম্পর্ক নিসবতের ডাকের মধ্যে মোহাব্বত কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? আপনাদের ঘরে সন্তানাদি আছে, আমাদের ঘরেও সন্তানাদি আছে। আমরা আমাদের সন্তানদেরকে ডাকাডাকি করি, বাবা মা সন্তানকে ডাকাডাকি করে। সন্তানকে যদি ডাক দেয়, এই জায়েদ, আবু বকর, এই ওসমান আলী এখানে আয়, যদি ডাকে নাম ধরে, এই ডাকের ভেতরে যতটুকুন মায়া আছে, যতটুকুন ভালোবাসা আছে, এই ডাকের চাইতে অনেক বেশি ভালোবাসা সম্পর্কের ডাকে আছে। নিজের কন্যাকে যদি ডাক দেন, খাদিজা, সুমাইয়া, ফাতেমা এখানে আসো, তার ডাক না দিয়ে যদি বলেন আম্মু এখানে আসো, তাহলে আব্বু ছেলেকে ডাকলেন এখানে আসো, আম্মু মেয়েকে ডাকলেন এখানে আসো। আব্বু আম্মু বলে যদি বাবা মা সন্তানদের ডাক দেয়, তাতে সন্তানরা নারাজ হয় না বেশি খুশি হয়? বেশি খুশি হওয়ার কারণ কি? এর ভেতরে মোহাব্বত বেশি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুস্তাজাবুদ দাওয়া এক বুজুর্গ ছিলেন। তো উনি আমার 3 বোন, এদেরকে কখনো নাম ধরে ডাকতে শুনি নাই আমরা। 3 বোনকে ডাক দিত, বড় বোনরে ডাকতো বড় আম্মু, মাঝা বোনরে ডাকতো মেজো আম্মু, ছোট বোনরে ডাকতো ছোট আম্মু, এরকম ডাকতো। আমগরে আবার নাম টাম ধৈরাও ডাকাডাকি মাঝে মধ্যে করতো। তো মাঝে মধ্যে আমরা ডাক শুই না তিরস্কার করতাম, ওই যে আমাকে আব্বু কয় নাই, নাম ধরে ডাক দিছে, হেনে আম্মু কইছে। এর লেগে বলতাম যে আব্বার আমাকে বাড়িতে মার অভাব নাই, মার অভাব নাই, বড় মা ছোট মা মাঝা মা, মা দিয়া ঘর বুঝাই, এগুলো বলতাম। হ্যাঁ, আসল কথা হলো বাপেরা মায়েরা মেয়েদেরকে আলাদা আদর করে একটু বেশি, কারণ ওদের জন্ম হয় বাবা মার ঘরে, কিন্তু মৃত্যু হয় স্বামীর ঘরে। ওদের জীবনের প্রথম জীবনটা কেটে যায় বাবা মার কাছে, কিন্তু ওদের জিন্দগির সাধনার জীবন কেটে যায় শ্বশুরালয়ে, স্বামীর ঘরে, অন্য ঘরে। সেখানেই ওরা এক সময় মরে যায়, সেখান থেকেই ওই এলাকার কবরস্থানে তার দাফনও পর্যন্ত হয়ে যায়। এ কারণে তাদের প্রতি মাতা পিতার মায়া মমতাটা একটু বেশি। তা আম্মু বলে বলে ডাক দিলে মোহাব্বতটা ডাকের মধ্যেই মোহাব্বত গদগদ হয়ে যায়, যে মোহাব্বত ভালোবাসা উতরায় পড়তে থাকে ডাকের মধ্যে। সন্তানকে যেমন বাবা মা নিসবতে ডাক দিলে এ ডাকের মর্যাদা অনেক বেশি, আব্বু আম্মু বলে ডাক দিলে যেমন ডাকের মধ্যে মোহাব্বত উতরায়, ওরকম আল্লাহ যখন আমাদেরকে বান্দা বলে ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আমাদের মাঝে আমাদের রবের মাঝে যে সম্পর্ক, আবদ আর গোলামির যে একটা সম্পর্ক আছে, আল্লাহ পাক আমাদেরকে ইয়া আইয়ুহান নাস বলে ডাক না দিয়া
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়া সম্পর্ককে প্রকাশ করে রব্বুল আলামিন তার হাবিবের উম্মতের জন্য ভালোবাসাকে প্রকাশ করেছেন। এই কারণে এই আহ্বানটা, এটা গুরুত্ব বুঝা এবং এই আহ্বানের মূল্যায়ন মর্যাদা দেওয়া। আল্লাহ বান্দা বলে ডাক দিল আর আপনি খালি অন্যদিকে ঘুরেন, বান্দা ডাকের কোনো মর্যাদা আপনার আমার পক্ষ থেকে হইল না, তো এই ডাকের অবমূল্যায়ন করলে মহান রব্বুল আলামিন রাজি হইবেন না নারাজ হইবেন? সুতরাং এই ডাকের মূল্যায়ন করব ইনশাআল্লাহ। জোরে বলেন। এই কথাটা কি এতটুকুন যা বললাম, দুইটা কথা কইছি। একটা হলো কোরআন এমনি শোনানো হয় কারণ এর দ্বারা ঈমান বেড়ে যায়, আর একটা কথা হলো ঈমানদার বলে ডেকে আল্লাহ আমাদেরকে ভালোবাসার প্রকাশ করেছেন। কথাটা কি বুঝে আসছে? তো তাহলে এই ভালোবাসার মর্যাদা দেব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেব তো। আজকের রাত এটা অঙ্গীকারের রাত। নিসমে শাবানের বরকতি রজনী হলো অঙ্গীকারের রজনী। কেউ যদি ভালো অঙ্গীকার করে তো তার পেছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। বনু কিলাব গোত্রের ছাগলের পশম পরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা আজকের রাত্রিতে ক্ষমা করবেন। আল্লাহু আকবার। জোরে করে বলেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের মোহাব্বতের কদরদান হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন কারা কারা আল্লাহ পাকের মোহাব্বতের কদর করা শুরু করলাম? আজকের থেকে শুরু করলাম আলাদা করে ইনশাআল্লাহ। সোজা করেন, সোজা করেন। আপনাদের হাতটা দেখি না কিরকম, হাতটা তো সুন্দরী মাশাআল্লাহ। জ্যোতিষীরে হাত দেখান, মৌলবীরে দেখাইতে সমস্যাটা কি? সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আঙুল খুলে দেন। আঙুল আসেনি? খোলেন তো দেখি। নারেন চারেন তো। আপনাদেরকে মনোযোগী করার জন্য এগুলো করতেছি। হ্যাঁ, হাত নামান। এবার জবান খুলে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন নেকি হইল না গুনাহ হইল? নেকি হইছে না? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে জোরে সরে উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। বলুন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলাম, হৃদয়ের পরিচ্ছন্নতা হয় জিকিরের দ্বারায়। সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে বললাম আমাদের যেমন লাভ হইছে, আমাদের মুখের কথাগুলা যাদের কানে গেছে আওয়াজে তাদেরও লাভ হইছে। কোরআনের আওয়াজে যেমন লাভ আছে, তাসবির আওয়াজেও লাভ আছে। তাসবির আওয়াজ কানে গেলেও কি আছে? লাভ আছে। এই কারণেই আমরা যখন জন্মাই তখন আমাদের কানে তাসবির আওয়াজ দেওয়া হয়, আজান আর ইকামতের আওয়াজগুলো আমাদের কানে পৌঁছানো হয়। আচ্ছা, বাচ্চাদের কানে যখন আজান আর ইকামতের আওয়াজগুলো দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো যে বলেন তো এই বাচ্চারা কি এই আওয়াজের কোনো মর্ম বুঝে? ভালো করে কোন মর্ম বুঝে কোন? ওরা কি এর অর্থ বুঝে? এই তসবিহগুলা তো ওরা উচ্চারণ করা জানে, তাই না? যখন বলা হয় ওরা উচ্চারণ করা জানে, ওদের জবান আছে, এমনকি ওদের কান, ওদের বুঝ শুনছে, বুঝছে, এটা বোঝা যায়? বোঝা যায় কি? আপনার মনে আছে তো, যেমন আমার মনে নাই, আমার কানে আজান আকামত দিছে, আপনাদের তো মনে হয় মনে আছে, তাই না? মনে আছে না আপনাদের? এ কে দিছিল আজানটা জানেন না? ইমাম সাহেব যে দিছিল, জানেনও না? জানেন না বিধায়ী তো, হ্যাঁ জানেন না বিধায়ী আলেম যে আজান দিয়ে আপনার জিন্দেগি স্টার্ট করছে, এটা আপনার মনে নাই। এই জানেন না বিধায়ী বেজাল লাগাই দেন মাঝে মাঝে। মাঝে মাঝে আলেমকে অসম্মান করতে আপনাদের দ্বিধা হয় না? আপনাদের না, কারোর কারোর আর কি। কারণ ওদের মনে থাকে না, যে জানাও নাই, ওদের বাপে বলেও নাই এই মৌলবী কিন্তু তোর কানে আজান দিছে, মোল্লার লাগে সাবধানে চলিস, বলে নাই। যদি বলে দিত তাহলে সাবধানে কথা কইতো, ঠিক না?
আওয়াজ করে বলেন না কেন? ঠিক না? ঠিক না? হ্যাঁ। তবে আমার কথা হইল, এই তসবিহগুলো যে কানে দিল, বুঝলোও না, বলতেও পারলো না, মনেও রইল না, তারপরেও লাভ হইছে না লস হইছে? কি লাভ হইছে এটা তো জানা দরকার। কাল আল হাসান, হাসানুল বসরি রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, মুমিনের জন্মের পরে তার কানে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, একটা সুন্দর কথা আছে, এরপরে সুবহানাল্লাহটা জায়গা বলার জায়গাটা আমি প্রস্তুত করে দিই, আপনারা ভালো করে সুবহানাল্লাহটা ডেলিভারি দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, ডান কানে আজান আর বাম কানে ইকামত একদিকে কমপ্লিট হয়, আর একদিকে ভালো আওয়াজ ওর কানে দেওয়ার বরকতে মহান রব্বুল আলামিন খুশি হয়ে ভূমিষ্ঠ এই সন্তানের কলবের ভেতরে কালিমায়ে তাইয়্যিবার সিল লিখে দেয়। আমার তো মনে হয় কি জানেন, যারা নাস্তিক মোরতাদ বেঈমান হয়ে যায় মুসলমানের ঘরে, তাদের ইতিহাস যদি ঘাটা হয় তাহলে দেখা যাবে ওদের আজান একামতে সমস্যা আছে। ঠিক আস্তে করে গনগেন মিয়া, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে জন্মের পরে ভালো করে আজান শুনবে, সে কোনোদিন আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করতে পারে? জোরে আওয়াজ করে বলেন, পারে? সে কোনোদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গিবাদের ধ্বনি বলতে পারে? জোরে বলেন, পারে? আসলে ওর জন্মের পরে মনে হয় আল্লাহু আকবার বলা হয় নাই, এটা বলা হয় নাই তো। বললে পরে তো এইটার মর্যাদা ওর হৃদয়ের ভেতরে অঙ্কিত হইতো। এ কারণে মুসলমানদের প্রতি এই আমলের বড় ইহতিমাম করতে আল্লাহর রাসূল শরীয়তে ইসলাম আদেশ প্রদান করেছে। মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়ে গেলে তাদের কানে আজানের ধ্বনি, ভালো কথার আওয়াজ দেয়া হয়, কারণ ভালো কথা শুনলে পরেও হৃদয়ের ফায়দা হয়, মুসলমানের কলবের মধ্যে ইমানের সিল মারা হয়। এ কারণে ওয়াজ শুনলেও ফায়দা হয়। যারা ওয়াজ নসিহত শোনে তারা দ্বীনের উপরে আক্রমণ করলে তাদের বরদাস্ত হয় না। যারা নসিহত শোনে না, তাফসীর শোনে না, কোরআন শোনে না, তাদের কোরআনের প্রতি দরদ, মায়া, মমতা পয়দা হয় না, তাদের হৃদয়ের মধ্যে এর গুরুত্ব বসে না। আর যারা এগুলো শুনতে থাকে, শোনার মাধ্যমে তাদের হৃদয়ে ফায়দা হয়। এ কারণে আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, ফাযাক্কির, আপনি নসিহা করুন, নসিহার মাধ্যমে মুমিন বান্দাদের উপকার হবে। সুতরাং এই যে আওয়াজ দিতে কই, যে আওয়াজ দিলেও লাভ, আওয়াজ কারোর কানে পৌঁছাইলেও লাভ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, বস্তুর আওয়াজ কানে গেলে পরে দিল গান্দা হয়। এখন তো ইলেকশনের সময়, এই হায় হায়, এই বরকতের রাত্রিতেও মার্কার জিকির চলছে, ধানের শীষ, ধানের শীষ, বিভিন্ন মার্কার জিকির চলছে, এই রাত্রিতেও চলছে। এই যে আসলাম, মিছিল করতেছে। হায় হায়, দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া দরকার ছিল যে নিসফে শাবানের বরকতি রাত্রিতে আমার দলের মার্কা জপার কোনো দরকার নাই, আল্লাহ জপ। এগুলো নির্দেশনা আসা দরকার ছিল। যদি নির্দেশনা আসতো তাইলে এই রজনীতে মার্কা না জপে আল্লাহ জপত। ঠিক না বে ঠিক? জোরে বলেন, মার্কা না জপে আল্লাহ জপত। আল্লাহ জপলে লাভ না লস? আল্লাহ তো আজকে একেবারে প্রথম আকাশে চলে এসেছেন, কাছাকাছি এসে আমাদের ডাকছেন যে কারা আল্লাহকে আমরা ডাকি, কারা আল্লাহর কাছে তওবা করি, কারা আমরা ঈমান আর ইসলামকে প্রকাশ করি, কাদের হৃদয়ের ভেতরে ঈমান আছে, এটা আল্লাহ পাক খুব কাছে থেকে দেখতেছেন। যাদের হৃদয় পছন্দ হবে আজ, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ করে বলেন, ক্ষমা করে দিবেন। ক্ষমার দরকার আছে না নাই? ক্ষমার দরকার না? ক্ষমার দরকার না? ক্ষমা না পাইলে উপায় আছে আমাদের? উপায় আছে। আজকের রজনী কিন্তু ক্ষমার রজনী। ইমানদারদেরকে রব্বে করিম কোরআনে যেমন ইমানদার বলে বলে ডাকছেন, ওই রকম হাদিসে আছে প্রথম আকাশে বসে আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন, এই আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন, আসো কি কেউ আমার কাছে ক্ষমা চাও? তো আসো, আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে এসেছি, তোমাদের মাফ করে দিব।
আছো, তোমাদের কারোর রিজিক লাগবে, তোমাদের রিজিককে বৃদ্ধি করে দিব। তোমাদের সম্মান লাগবে, সম্মান দিব। তোমাদের কি জরুরত আমার কাছে চাও, আমি পূরণ করে দিব। আল্লাহ পাক ডাকতেছেন। মওকা তো আল্লাহ পাক কুদরতি ভাবে মাহফিলের ভিতরে করে দিছেন। এই মাহফিলের তারিখ হয়েছে 1 বছর আগে, 1 বছর আগে তারিখ হয়েছে। গত বছর মাহফিল সময়ে তারিখ হয়েছে। কুদরতি ভাবে শেষ রজনীটা এই নিসফে শাবানের বরাতের রজনী পড়ে গেছে, বরকতি রজনী পড়ে গেছে। এটা এই মাহফিলওয়ালাদের জন্য একটা খুশনসিবি, আমাদের জন্য একটা খুশনসিবি। জীবনের একটা রাত এটা দামি বানাইতে সহজ তরিকা বের হয়ে গেছে, যে রাত মধ্যরাত পর্যন্ত নসিহত শোনা যাবে, শেষ একেবারে রাত্রিটা মুসাল্লায় কাটায় দেওয়া যাবে। জীবনের কত রাত মানুষের অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে গুনার পরিবেশে কেটে যায়, যায় কি যায় না? যায় না, অনেকের যায় না। তো এই মাহফিলের উসিলায় আজকের বরকতি পরিবেশে রজনী কাটাইবার সুযোগ এসে গেছে। আল্লাহ পাক এই মেহনতকে, এই কোরবানিকে, এই আয়োজনকে আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নিক। জোরে বলেন আমিন। আমার দ্বিতীয় কথা যেটা আমি বলতেছিলাম, যে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলে ডেকে ভালোবাসা প্রকাশ করছেন। 1-2 জায়গায় নয়, 89 জায়গায় আল্লাহ পাক ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দাবান্দিরা। ইমানদার বইলা বইলা আল্লাহ পাক ডাকছেন। এই আয়াতের মধ্যে আমাদের এই ইমানদার বলে ডেকে আল্লাহ পাক আমাদেরকে 3টা নির্দেশ করেছেন, যেই নির্দেশগুলো মানার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, মাগফিরাত দেওয়ার ওয়াদা করেছেন, সফলতার ওয়াদা করেছেন। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। যদি রবের 3টা নির্দেশ আমরা মানি তো রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করে জান্নাতকে আমাদের ঠিকানা বানায়া দিবেন, দোজকের লিস্ট থেকে নাম কেটে দিবেন, নিজে মেজবান হইয়া মেহমান হিসেবে জান্নাতের বাসিন্দা বানায়া চিরদিনের জন্য রব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবেন। তবে শর্ত হইল 3টা কাজ তিনি করতে বলেছেন। 1 নাম্বার কাজ ইত্তাকুল্লাহ। 1 নাম্বার কোরআনে হাকিমে 30 জায়গায় আছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 30 জায়গায় আছে, 30 জায়গায় কোরআন শরীফে আল্লাহ পাক এই শব্দই বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের আল্লাহ ভয়টা বোঝা যায় না, তত বস্তুর ভয় বোঝা যায় যত। আল্লাহরে যে ভয় করি এটা বোঝা যায় কম। আর আগের যুগের মানুষ আল্লাহকে ভয় পাইতো, এটা শ্বাসে শ্বাসে কদমে কদমে বোঝা যাইত। আর বস্তুকে যে ভয় করে না এটাও বোঝা যাইত। আমরা সাপেরে ভয় করি এটা বোঝা যায়, বাঘেরে ভয় করি এটা বোঝা যায়, মশারে ভয় করি এটাও বোঝা যায়। এরসল মারে, মশারি টানায়, কয়েল জ্বালায়, বোঝা যায় মশারেও ভয় পায়। আমরা একটা আওয়াজ হইলে সিটটা উঠে, আতশবাজি ফুটাইছে, এই আওয়াজ শুই না ভয় পাইছে, বোঝা গেছে লাগে যেন বোম ফুটছে অথবা গুলির আওয়াজ হয়েছে। পিস্তল এর গুলিকে ভয় পেয়েছে, বোঝা গেছে। সাপরে ভয় পাইছে, বোঝা গেছে। অন্ধকারের ভেতরে পিছনে গাছের পাতা অথবা ডাল পড়ছে, তাও যে ভয় পাইছে আওয়াজ শুই না, এটাও চেহারায় ফুটে উঠছে। কতক্ষণ পরে বুকের ভিতরে থুথু মারছে, হায় 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 হায়, মনে করছে কি না কি হয়েছে, এটা বোঝা গেছে। কিন্তু একটা বান্দা মুমিন হিসেবে আল্লাহকে যে ভয় করে এটা যদি বোঝা না যায়, এটা যদি উপলব্ধিতে না আসে, এটা আল্লাহর ভয়ের দুর্বল ভীতির আলামত। আল্লাহর ভয়টাও বোঝা যাইতে হবে যে সে আল্লাহকে ভয় পায়, এটা বোঝা যাইতে হবে। ভূমিকম্পরে ভয় পাইছে এটা তো বোঝা গেছে, যখন ভূমিকম্প হয়েছে দৌড়ে নিচে নামছে। ওই যে শুক্রবারে যে ভূমিকম্পটা হইল 2 মাস আগে, তখন আমার বাসাও 11 তলার 7 তলায়।
ঝাঁকিটা যেটা মারছে টোটাল বিল্ডিং থেকে মানুষ নিচে নামা শুরু করছে। বোঝা গেছে ভূমিকম্পরে সবাই ভয় পাইছে। এমনকি আমার ঘরের ভিতরে আমার তো উনি কয় আপনিও, মানে আমারে কয় আপনিও তো বুঝেন নাই কি লেগে বোরকা পরছি। আমি কি জন্য বোরকা পরেছ? বোরকা পরেছি নিচে যাওয়ার জন্য না, বোরকা পরেছি যদি কিছু হয়ে যায় বোরকা থাকলে পরে কমাস কম সাতরের হেফাজতটা ভালো হবে। পরের দিন সকালবেলায় আমি মহল্লায় হাঁটতাছি, তো এক লোকের সাথে পরিচিত মানুষের সাথে দেখা এই বিল্ডিং এরই, সেও 6 তলায় থাকে, 7 তলার উপরে থাকে। তা আমি তাকে দেখা হয়েছে পরে সালাম আলকি দিছি। হে কয় হুজুর হুজুর শহরে থাকা যাবে না। কেন শহরে কি করছে? শহরে থাকা যাবে না, মুরব্বীরা বলছে যদি পরে কহর সারিও না শহর, আর আপনি কোন শহরে থাকা যাবে না। কয় হুজুর আপনার তো দেখি কোনো তালই নাই, জানেন না ভূমিকম্প আর একটা আইতেছে 9 পয়েন্ট, এটা জানেন না আপনি? আমি জানি। কয় স্কুল বন্ধ হয়ে গেল, কলেজ বন্ধ দিয়ে দিল, এনে থাম কি মরতে? 7 পয়েন্টে ছিলেন না হুজুর? উপরে ছিলাম তো। কয় এরম এরম করে নাই? করছে তো। কয় 9 পয়েন্ট হইলে আর এরম এরম করবো না, এরকম পড়বো খালি। তাই বললাম তাহলে 9 পয়েন্ট ভূমিকম্পের ভয়ে কই যাবেন? কয় গ্রামে যাবো গা, এ বাড়াবাড়ি থাকার দরকার নাই 7 তলার উপরে, এনে পয়রা মরমো, গ্রামে যাই। আমি কই গ্রামে 9 পয়েন্ট ভূমিকম্প যদি হয় তাহলে এটা কি গ্রামে হবে না ভূমিকম্পটা? কয় হবে, গ্রামেও হবে। আমি তাই গ্রামে ভূমিকম্প হইলে এনেও ভূমিকম্প, গ্রামেও ভূমিকম্প, লাভ কি? হে কয় কি জানেন? এর কথা শুনি না তো আমি মাথায় হাত দিছি। এই কয় কি এটা? কয় হলো গ্রামে টিনের ঘর, ওটা পড়লে সমস্যা নাই। আমি বললাম তাহলে কি মত কি টিনের নিচে অথবা ইটের নিচে? মত, মত তো আল্লাহর একটা হুকুম, রূহ আল্লাহর হুকুম, মৃত্যুর নির্দেশ আসলে এটা আজরাইল নিয়ে যাবে। এটা বিল্ডিং এ থাকলেও নিবে, নিচতলায়ও নিবে, গাছতলায়ও নিবে, 5 তলায়ও নিবে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। কারণ এই মরণের এই হুকুম থেকে বাঁচার শক্তি আমাদের নাই। হুকুম এসে গেলে এসেই যাবে, যতই পালাই ধরেই ফেলবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। তোমার যদি মৃত্যু এসে যায় বন্ধু, 7 তলা আর 5 তলা আর গাছতলার হিসাব নয়। মালিকের নির্দেশ এসে গেলে 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। তোমাকে লব হেলানোর সময় দেয়া হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগে পিছে হবে না, যখন আসবে তখন এসেই যাবে। বিল্ডিং এও যদি মরণ না থাকে তাহলে ধ্বংসস্তূপের ভিতরেও মরণ, খোদায় না লেখলে মরণ হবে না। কারণ হলো আল্লাহ যারে বাঁচায় ধ্বংসস্তূপের ভিতরেও বাঁচায়। ইসরাইল বোমা নিক্ষেপ করলো, ফিলিস্তিনের হাজারো বাড়ি ঘরগুলো তছনছ হয়ে গেল। মিসাইলের আওয়াজে যাদের মরণ লেখা তাদের মৃত্যু হলো। আবার মা বাবা দুজন মারা গেল, আর উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মাসুম বাচ্চাকে অক্ষত বের করলো। বুঝা থাকলে আওয়াজ করে বলেন, এই জায়গায় এই বাচ্চাকে বাঁচানে ওয়ালা কে? মহান রব্বুল আলামিন। তিনি যদি কাউরে বাঁচায় দেন তো ধ্বংসস্তূপের নিচেও বাঁচান, আর যদি লয়ে যান তো এসি ঘরের ভিতর থেকে লয়ে যান, আরামে শেয়ার হয়েছে এখান থেকে নিয়ে যান। হঠাৎ আকস্মিক হাঁটতে গিয়ে আর হাঁটতে পারে নাই, রাস্তায় পড়ে শেষ হয়ে যায় যদি মরণ এসে যায়। সুতরাং ভূমিকম্পকে ভয় পায় লাভ নাই, ভয় করুন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভূমিকম্প দিয়েছে যিনি তাকে ভয় করো। কারণ ভূমিকম্প দিল কে? জোরে বলেন, কে দিয়েছে? আওয়াজ করে জোরে বলেন।
ভূমিকম্প যিনি দিয়েছে উনি ভূমিকম্পরে ডরাইতে ভূমিকম্প দিছে না, তারে ডরাইতে দিছে। তার মানে হলো সাবধান, ঝাঁকি কিন্তু দিলাম, ভালো না হইলে কিন্তু জোরে দিমু, ভালো না হইলে কিন্তু ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যেটা সেটা আগে পাঠামো, ভালো হয়ে যাও। ভালো হওয়া মানে কি 7 তলা থেকে নিচ তলায় নামা, এটা ভালো হওয়া? ভালো হওয়া মানে হলো গুনার বাজার থেকে বের হয়ে ইবাদতের ফুল বাগানে প্রবেশ করো, ভূমিকম্পও কিছু করতে পারবে না, ইবাদতের মুসল্লায় থাকবে। তোমার জিম্মাদার হবে কে? জোরে বলেন। তার মানে হলো আল্লাহকে ভয় করো, বস্তুকে ভয় করে লাভ নাই, বাঘরে ভয় করে লাভ নাই, গুলিরে ভয় করে লাভ নাই, বন্দুকের গুলিরে ডরায় লাভ নাই, জালিম ফ্যাসিস্টকে ভয় পায় লাভ নাই, ভারতরে ভয় পায় লাভ নাই, আমেরিকারেও ভয় পায় লাভ নাই। একজন রে ভয় পাইলে লাভ, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তাহলে ইত্তাকুল্লাহ, মুমিন কাউকেই ভয় পাবে না, মুমিন একমাত্র ভয় পাবে কাকে? আল্লাহকে। যদি কেউ ভয় পায় তো তার কিছু পুরস্কার, সংক্ষেপে পুরস্কারগুলা: 1 নম্বর, আল্লাহরে যে ভয় পায় আল্লাহ তারে মাফ করে দেয়, তার জীবনের গুনাহ মাফ করে দেয়, দোজখের লিস্টের থেকে তার নাম কেটে দেয়, জান্নাতি হিসেবে তাকে আল্লাহ পাক মালিকানা দখলদারিত্ব দিয়ে দেয়। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় পায় দুনিয়াতে আল্লাহ তাদের রিজিক বাড়ায় দেয়, তাদের কল্পনার বাইরে আল্লাহ তাদের রিজিক দেয়। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার কল্পনার বাইরে আল্লাহ, আল্লাহরে ভয় পাইলে তাকে রিজিক দেয়। আল্লাহকে যারা ভয় পায় তাদের আল্লাহর শেষ ছায়া দেয়। আল্লাহকে যারা ভয় পায় দোজখ হারাম বানায় দেয়। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্দে দেয় তো দোজখের লিস্টের থেকে নাম কাটা পড়ে যায়। আল্লাহ স্মরণ করে যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, চক্ষু চোখের পানি দিয়ে ভিজে যায়। আরশের নিচে তাদের ছায়ার জায়গা আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দেয়, আরশের নিচের ছায়ায় তাকে জায়গা দেয়। আল্লাহকে যে ভয় পায় আল্লাহ পাক তার সম্মানকে বৃদ্ধি করে দেয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে ভয় পাওয়ার সাথে সাথে বান্দাটা মহান রবের কাছে মাহবুব বান্দায় পরিণত হয়ে যায়। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে ভালোবাসা দেয়, ভালোবাসা দেয়, ভয় পাইলেই ভালোবাসা দেয়। এইটা বুঝানোর জন্য অনেক সময় আমি আমার ঘরের কথা ময়দানে ছেড়ে দিই। যে ভালোবাসা এটা ভীতি শাসনকে বদলায়া আদরকে স্থাপনকারী, ভয় ভীতি শাসন দূর করে আদরকে আবশ্যক করে। আমি একবার 2-3 দিন মাহফিল শেষ করে বাড়িতে যাচ্ছিলাম, ঘরে যাচ্ছি, 2-3 দিন মাহফিল ছিলাম। ফজরের নামাজের পর থেকে বেগমের রিং শুরু হয়েছে। কই আছেন? এই তো কাছাকাছি। আবার কতক্ষণ পরে কয় কদ্দূর? এই তো কাছাকাছি। এই কাছাকাছি বলতে বলতেই ফজর রাস্তায় পড়ছি, 8:30 9টা বেজে গেছে বাসায় ঢুকতে। অন্যান্য দিন বাসায় ঢুকার সাথে সাথে কলিং বেল চাপা লাগে, দরজা খুলতে একটু দেরি হয়, কিন্তু আজকে জুতার খসখসানির আওয়াজ শুনিনি, দরজা খোলা শেষ। দরজা তো খুলছে, কিন্তু বেগমের হাতে মোটা সোটা একটা লাঠি আছে। এই লাঠিটা ঢুকতেই আমার হাতে দিয়া কয়, ধরেন লাঠি। ধরলাম লাঠি। বেডি মানুষ গরম হয়েছে, গরম ডাকি ঢুইকেই হের গরম অবস্থান বড় মজবুত। ধরেন লাঠি। এই যে এইগুলো আপনার ছেলে মেয়ে, এইগুলার জ্বালায় আমার মাথার চুল পড়ে গেল, আমার প্রেসার হাই হয়ে গেল, আমি বাঁচবো না, ওরা আমাকে বাঁচতে দিবে না। ওরা মাদ্রাসায় ছিল, আমি আরামে ছিলাম, শান্তিতে ছিলাম। মাদ্রাসা বন্ধ হইছে, আপনি বাড়ি নাই, ওরা আসছে আমারে জ্বালাইতে, মাদ্রাসার থেকে বাসায় আইছে। আজকে ওদের বিচার করবেন।
যদি বিচার না করেন তাহলে আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি থাকেন, আমি বাপের বাড়ি গেলাম। এই ধরনের বিরাট বড় এক সজ্জিত এক রাগান্বিত ভোকাল আমার শুনতে হইল দরজা খুইলার সাথে সাথে। আমিও চিন্তা করলাম, বেডি যে রাগা রাখছে, এখন যদি কিছু বিটনি বাটনি না দেই, হের গরম আর ঠান্ডা হইতেছে না। আমি লাঠি হাতে নিয়ে ঘুরাইতে লাগলাম আর করলাম, আয় এদিকে আয়, কাছে আয়। মায়ের সাথে কি আচরণ করবে মাদ্রাসা থেকে শিখছ নাই? এই ঠান্ডা মানুষের রাগাইছস কি লেগা? আয় আজকে তোদের পিঠের চামড়া তুলে ফেলবো। বাপের হাতের লাঠি দেইখা সন্তান দুই চারটা কান্দে, কোনোটা মাথা নিচের দিকে দিয়া শর্মিন্দা, আর ছোট মেয়ে তো থরথর করে কাঁপবার লাগছে। কেউ কান্দে, কেউ কাঁপে, কেউ শর্মিন্দা। আমি চিন্তা করতেছি যে দুই চারটা একাত্তরে দেই, দিলে অন্তত উনি যদি থামে। তা আমি লাঠি নিয়ে সামনে যায় একটারে ধরছি যে, ওই আর কখনো জ্বালাবি, দুষ্টামি করবি? লাঠি কেবল উঁচা করছি, মাশাল্লাহ উনি সামনে দিয়ে আইসা কয়, আপনি কি বাপ না আজরাইল? আপনি কি বাপ নাকি আজরাইল? কেন, কি হয়েছে? মাথা সবসময় গরমই থাকে। হাতে লাঠিটা দিছি আর বাইরের জন্য উঠাইছেন। লাঠিটা দেখছেন? এটা দেখতে কেমন? এটা দেখছেন? এই লাঠি দিয়ে আমার ছেলেরে বাড়ি দিলেও বাঁচবে। এতক্ষণ কিন্তু কইছে আপনার ছেলে মেয়ে নিয়ে থাকেন, এখন কয় আমার ছেলেরে এটা দিয়ে বাড়ি দিলে বাঁচবে। এবার লাঠি আমার কাছ থেকে কেড়ে নিয়ে উল্টা ধাতা নিয়ে আমারে দিয়ে ছেলে করে বলতেছে, মেয়েদেরকে বলে, এই আম্মুকে আর কখনো কষ্ট দিবি 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 না? আম্মু না, দিব না। কানে ধর, কানে ধর। তো সব কানে ধরছে। যা 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 যা, আম্মু মাফ করে দিছি, যা যা যা। সবগুলারে সেফ জোনে পাঠায় দিছে। এখন কথা হলো, এই মহিলা একটু আগে হাতে লাঠি দিল, আর এখন সবগুলারে চোখের পানি আর চেহারার রং পরিবর্তন দেখেই দয়ালু হয়ে সন্তানদেরকে সেফ জোনে পাঠায়া দিল। এটা তো শুধুই মাত্র মাকে দেওয়া আল্লাহ পাকের যে মায়া মমতা, যেটা আল্লাহ পাক মাকে দান করেছেন, এই মায়া মায়ের এই পরিবর্তনকে বাধ্য করেছে। আমার কথা হলো, মাকে যে মায়াটা মহান রব্বুল আলামিন দিয়েছেন, ওই মায়ার পরিমাণ সাগর থেকে সুয়ের মাথায় করে পানি উঠাইলে এই পানির পরিমাণটা যতটুকুন হবে, আল্লাহ পাকের ভালোবাসা আর মোহাব্বতের সাগর থেকে এক সূচের মাথায় সামান্য মোহাব্বত উঠায়া এর একটা অংশ আল্লাহ পাক মাকে বাবাকে দান করেছেন। যে ভালোবাসার কারণে মা তার সন্তানের চেহারা দেখা, চোখের পানি দেখা, তার সন্তানের চেহারার লজ্জা দেখা মায়ের রাগ গুসা রহমের দ্বারায় পাল্টায়া যায়। যেই মা লাঠি নিয়ে ঘুরে, ওই মা কিছু সময় পরে দেখলাম সন্তানদেরকে আদর করে নিজের হাতে খানা খাওয়ায়। ভালোবাসার কারণে মার রাগ গুসা যেমন রহম দিয়া পাল্টায়া যায়, বান্দাকে রব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি ভালোবাসা বান্দার জন্য রবের পক্ষ থেকে রয়েছে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, বান্দার জন্য রবের মায়া মমতা ভালোবাসা এটা অনেক সর্বোচ্চ গভীর ভালোবাসা বান্দাকে রব্বুল আলামিন দেন। এ কারণেই কোন বান্দার ভেতরে যদি সামান্য ক্ষুধা ভীতিও পাওয়া যায়, কোন বান্দা যদি নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেইলা দেয়, কোন বান্দা যদি লজ্জিত হইয়া কেবলামুখী হইয়া যদি বৈশা যায়, আর যদি রবের কাছে বান্দায় মাপ চায়, বান্দার চেহারা, বান্দার চোখ, বান্দার মুখের মধ্যে যদি আল্লাহ ভয়ের শব্দের উচ্চারণ পাওয়া যায়, তার চোখে যদি পানি বের হয়ে যায়, সে রবরে ভয় পাইছে এটা যদি বোঝা যায়, সে যদি রবের কদমে সেজদায় পড়ে যায়, আল্লাহকে ভয় পাইছে এটা যদি বোঝা যায়, রব্বুল আলামিন বান্দার এই ভীতিকে পছন্দ করেন,
রব্বুল আলামিন বান্দার খোদাভীতি দেখলে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে তার নামটা জান্নাতি বান্দার দপ্তরে আল্লাহ পাক উঠায়া দেয়। এ কারণে মাইকলা তোমার যদ্দুর কুলায় অদ্দুর দিও, সেও সেও করে কে তোমার মাইক? এত বড় একটা সম্মেলন, এতদিন কি করছস তুই? আজকে মুসরামুসরি করার সাউন্ড সিস্টেম পরিবর্তন হয় কেন? কমায় রাখ বেটা, যত দূর স্পষ্ট হবে অত দূর দিয়ে রাখ। শোনেন, তাহলে এই যে ক্ষুধাভীতি, এই ক্ষুধাভীতিটা এইটা বান্দার চোখের পানি দিয়া হোক, অথবা মুখের ভাষা দিয়া হোক, অথবা বান্দার আকুতি মিনতি দিয়া হোক, বান্দা শেষ বেলায় যদি নিজের গুনাহ মাফ করার জন্য আকুতি আর মিনতির শেষ জায়গায় চলে যায়, যে সেজদা দিয়া রবের কদমে পড়ে যায়, অথবা যদি কাফন পরে বাইতুল্লাহর দরজায় ঝুইলা ঝুইলা মাপ চায়, যেখানে গেলে তাকে ফেরত দেওয়ার আর কোনো রাস্তা নাই, অথবা যদি লাইলাতুল বরাতের ক্ষমার রাত্রিতে রবের কদমে পড়ে যায়, আর যদি খোদার ভয় তার ভেতরে আছে, এইটা যদি তার অঙ্গভঙ্গি, তার চোখের ভাষা, তার মুখের ভাষা দিয়া যদি সে বুঝাইতে পারে, আল্লাহ আমি কিন্তু আপনার দোজখকে ভয় পাই, আল্লাহ আমি কিন্তু আপনার পাকড়াওকে ভয় পাই, আপনি আমাকে মাফ করে দেন, এই ভীতিটা কারোর ভেতরে ফুইটা উঠলে রব্বুল আলামিন তার পেছনের সব গুনাহ মাফ করে দেন। এ কারণে 30 জায়গায় কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কাকে ভয় করো? খোদার ভয় প্রকাশ করার একটা আশ্চর্য রজনী হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে কেউ যদি সামান্য ক্ষুধাভীতিও প্রকাশ করে, তাকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। কারণ আজকে তো ডাকে, যারা যারা ক্ষমা চায় তাদের ডাকতে থাকে। এ কারণে আজকের রজনীতে যেন আতশবাজি আর এলোমেলো রাতের সময় নষ্ট করে যেন আল্লাহ পাকের ভালোবাসার দস্তরখান থেকে আমরা ছিটকে পড়ে না যাই। তার মানে হলো আজ রাত্রি হবে আমাদের রুনাজারির রাত্রি, আজ রাত্রি হবে আমাদের তওবা আর ইস্তিগফারের রাত্রি, আজ রাত্রি হবে আমাদের রবের কদমে পড়ে আল্লাহর কাছে নত হওয়ার রাত্রি, শর্মিন্দা লজ্জা নিয়ে রবের কাছে অনুতপ্ত হয়ে হাজির হওয়ার মুসাল্লার রাত্রি। যদি কেউ একটুকুন ভালোবাসাও প্রকাশ করে, রব্বুল আলামিন বান্দাকে মাফ করে। ন্যূনতম খোদার ভয় যদি কারোর ভেতরে দেখা যায়, আল্লাহর শান হলো, তার ভালোবাসার দরিয়ার শান হলো, তাকেও আল্লাহ পাক মাফ করে দেয়। ন্যূনতম পাওয়া গেলেও তাকে কখনো কখনো আল্লাহ পাক মাফ করে দেয়। এই কথাটা বুখারী শরীফের মধ্যেও একাধিক বর্ণনার মাধ্যমে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। তো ইমাম বুখারী শরীফের ভিতরে আনছেন, ওয়াকিআতু বনি ইসরাঈল বুখারীতে বর্ণিত রয়েছে যে কারোর সামান্য ক্ষুধাভীতি দেখেও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। ইমাম বুখারী বর্ণনা করেন, বনি ইসরাঈলে এক লোক ছিল কাফন চোর, সারা জিন্দেগি কাফন চুরি করছে। ভোট চুরি না, কাফন চুরি। কাফন চুরি কিন্তু ভোট চুরির চেয়ে বেশি খারাপ। দুনিয়ার সকল চুরির চাইতে নিকৃষ্ট চুরি হলো কাফন চুরি। মুর্দারের গায়ের থেকে কাপড় খুলায় আনার মতো নিকৃষ্ট চুরি। এই চুরি এক লোক করতো, সারা জনম কাফন চুরি করছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, এই কাফন চোরের হৃদয়ে একদিন আল্লাহর ভয় আসলো। তার মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে ডাকলো, সন্তানদেরকে ডাইকা বলে, সন্তানেরা রে, আমি একটা কাফন চোর, সারা জীবন অন্যায় করেছি, আমার রবরে চেহারা দেখানোর মতো সাহস হিম্মত আমার নাই, সুতরাং সন্তানেরা রে, আমি মইরা গেলে আমার দাফন কাফন করার দরকার নেই, ফেরেশতারা এসে আমাকে সওয়াল জবাব করবে, এমন পরিবেশ যেন না হয়। আল্লাহর গ্রেফতারি বরজখের জগৎ থেকেই আমার শুরু হয়ে যাবে, এমন পরিবেশ যেন না হয়। এই সন্তানরা, বাপ হিসাবে তোদের কাছে আমার ওসিয়াত, আমি মরে গেলে সন্তানেরা রে, তোরা আমার লাশটাকে আগুন দিয়ে পুরায়া ছাই বানায় দিবি।
আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব তখন আমার এই পুরা ছাইটাকে আবার দুই ভাগ করবি। এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবি। আমি বাতাসে লুকায়া থাকবো, পানিতে লুকায়া থাকবো, আমার কেউ বাইর করবে না। আমি হারায়া যাব, আমাকে যেন আমার রবের কাছে হাজির হইতে না হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা জাহিলুত তাকদীর, এই লোকটা নিজে জাহেল, নিজের তকদির সম্পর্কে সে জাহেল। তার জ্ঞান এতই কম, তার রব যে তারে বাইর করবো ওই পর্যন্ত তার জ্ঞান যায় নাই। আল্লাহ তাআলা ঠিকই বান্দাকে ক্ষমা করে দিলেন, তার সন্তানরা তার সাথে সে আচরণই করলো। সন্তানরা তাকে আগুন দিয়ে পুরায়া ছাই বানায়া দিল, পুরা ছাইগুলারে বাতাসে উড়াইয়া দিল, পানিতে ভাসায়া দিল। এবার এই বান্দা বাতাসে পানিতে হারায়া গেল, কিন্তু মহান রব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, তোমার ভেতরে আমার এক গোলাম পালাইছে, লুকাইছে, তারে বাইর করো। পানিকে আদেশ করলেন, ও পানি, তোমার ভেতরে আমার এক বান্দা লুকাইছে, পালাইছে, তারে বাইর করো। বলার সাথে সাথে বাতাস আল্লাহর বান্দারে বমি করে দিল, পানি আল্লাহর বান্দারে বমি করে দিছে। আল্লাহর বান্দা বাইর হয়ে গেছে। কারণ আপনারা বুঝে থাকলে বলেন তো, বাতাস পানি কার গোলাম? আরো জোরে আওয়াজ করে বলেন, কার গোলাম? আল্লাহ পাকের হুকুমে ওরা আল্লাহর গোলাম রে বাইর করে দিচ্ছে। আল্লাহ সরকার তো আর দুর্বল সরকার না যে হুকুম দিলে বাহিনী পালন করে না। আমাদের সরকারের বাহিনীর হুকুম, সরকারের হুকুম বাহিনী মানে না। বাহিনীর কয় হাতির খুনি বাইর করো, ওরা কয় পাই না, মানে না। কিন্তু আল্লাহ পাক এরকম দুর্বল সরকার না। ইউনূস সাহেব যেমন দুর্বল সরকার, এত দুর্বল সরকার আল্লাহ না। আল্লাহ যখন বললেন বাইর কর, তো বাতাস বমি করে দিছে, পানি বমি করে দিছে। এবার আল্লাহর বান্দা বের হয়ে গেছে। বের হওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক এই বান্দারে বলে, এই কিরে, কই গেছিলি, পালাইছিলি কেন? ধরা হয়ে গেছে যখন, এবার বান্দায় আল্লাহকে বলে, আল্লাহ আপনার ডরেই তো পালাইছি, আপনি তো জানেনই কেন পালাইছি। কারণ হলো আপনার সামনে দাঁড়ানোর মতো কুওয়াত হিম্মত আমার নাই। এ কারণে আমি আপনার চোখের আড়াল হওয়ার জন্য নিজেকে একটু বাতাসে আর পানিতে আড়াল করেছিলাম, পালায়ন করেছি। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দা আল্লাহর ভয়ে নিজেকে একটু আড়াল করেছে, এই কাজটা, তার এই ভয়টা রবের কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, আমার বান্দা আমারে ভয় পাইছি, তার এই তাকওয়া, তার এই ভয়, এটা আমি কবুল করে নিলাম। এইটার উসিলায় আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ন্যূনতম ভয় যদি কারোর ভেতরে থাকে, তো রব্বুল আলামিন বান্দার জন্য ওই ভয়টাকেও বান্দার মাগফিরাতের জন্য বাহানা বানায় ফেলায়। এ কারণে বান্দা ভয় করবে একমাত্র একজনকে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে? ইত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় বাড়ানোর তরিকা কি? আল্লাহর ভয় বাড়ানোর তরিকা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে নিজেরে বাঁচায় রাখো, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। কারণ যে যত বেশি গুনাহমুক্ত, তার খোদার ভয় তত বেশি উঁচু। যার জীবনে গুনাহ যত কম, তার তাকওয়াল্লাহ তত বেশি। আর যার ভেতরে ইবাদত যত বেশি, তার আল্লাহ পাকের মুহাব্বত তত বেশি। বান্দার গুনাহ মুক্ত
অবস্থা দিয়া প্রমাণ হবে সে আল্লাহকে ভয় পায়, আর বান্দার ইবাদত যুক্ত অবস্থান প্রমাণ করবে সে আল্লাহকে মুহাব্বত করে। লিয়াবুদুন এই লিয়াশিকুন, ইবাদত যত বেশি মুহাব্বত তত বেশি, মাসিয়াত থেকে দূরত্ব যত বেশি তাকওয়ার দৌলত তত বেশি। আল্লাহু আকবার জোরে করে বলেন। মানে আপনি যে খোদারে ডরেন এটার প্রমাণ হলো আপনি গুনাহ মুক্ত যত বেশি, খোদার ভয় তত বেশি। আর আপনি যে আল্লাহরই ভালোবাসেন, মিয়া ভালোবাসা আই লাভ ইউ করলে কাম হয় না, ভালোবাসা আই লাভ ইউ করলে কাম হয় না। বউরে খালি কইবেন আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, ঘর করবো তাতে? ঘর করাইতে ভালোবাসা প্রকাশ করতে তারে জমিন লিখে দিতে হয়, তারে স্বর্ণ কিনা দিতে হয়, তারে কাপড় কিনা দিতে হয়, সে যা চায় তা দিতে হয়, যেখানে যাইতে চায় সেখানে নিতে হয়। সব জিন্দিগির সাধনা দিয়া নিজের কুরবানি করে দেওয়ার পরে ও কয় কয় হের কাছে জীবনে শান্তি পাইলাম না মিয়া। আর আল্লাহর কাছে খালি ভালোবাসা, খালি মুখে মুখে আই লাভ ইউ লা ইলাহা ইল্লাল্লাহ, এইটু কি হইছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বললা, আল্লাহরে আই লাভ ইউ কইলা, তাতে হয়ে গেল গা? মিয়া তোমার জিন্দেগীর বন্দিগি দিয়া প্রমাণ করতে হবে তুমি তোমার রবকে বড্ড ভালোবাসো, এটা প্রমাণ করতে হবে। তোমার জিন্দেগীর বন্দিগি প্রমাণ করবে তুমি তোমার রবের আশিক। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। যার গুনাহ যত কম তার তাকওয়া তত বেশি, যার ইবাদত যত বেশি তার মুহাব্বত তত বেশি। এ কারণেই তাকওয়া বুঝাইতে হাক্কা তুকাতি এর ব্যাখ্যায় ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এইটার ব্যাখ্যায় আমাদের আকাবির আসরাফরা কিছু দৃষ্টান্ত বলে থাকেন। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, মুখে তাকরার হয় তো কলবের ভেতরে এটা বসে যায়। আমাদের বুজুর্গরা একটা দৃষ্টান্ত খুব দেন, হযরত থানভীও দিয়েছেন, জাস্টিস তাকি উসমানী তার কিতাবের মধ্যেও এই দৃষ্টান্তটি বারবার দিয়েছেন। খোদার ভয় কেমন হইতে হয়, আল্লাহর ভয় হৃদয়ে কিরকম হইতে হয়, এটা বুঝাইতে গিয়ে তিনি বলেন হযরত ওমর একবার মরুভূমি দিয়ে যাইতেছে, মরুভূমির ভেতরে রাখালের সাথে হযরত ওমরের মুলাকাত। হযরত ওমর মরুভূমির রাখালকে বললেন, এই রাখাল আমি ক্ষুধার্ত, তোমার একটা ছাগল আমার কাছে চালাও, আমি ছাগলটা জবাই করে নিজের ক্ষুধার যন্ত্রণা মিটাই, একটা ছাগল আমার কাছে বেচো। হযরত ওমরে আবেদন পেশ করলে রাখাল বলে, এই ছাগল আমার কাছে আমানত, আমি এটার মালিক না, ছাগলগুলো আমানত, আমানতের মাল বেচা যায় না। আমি যদি মালিক হইতাম তাহলে আপনারে খাওয়ার লেগে একটা দিয়ে দিতাম, বেচা ফেলতাম, কিন্তু আমি মালিক না, এগুলো আমার কাছে আমানত, আমানত বেচার না, আমানত পাহারা দেওয়ার। আমানতকে পাহারা দিতে হয়, আমানতকে হস্তান্তর ও বিক্রি করা যায় না, এটা পাহারা দেওয়ার জিনিস। আমানত বুঝতে হয়, আমানত যারা বুঝে তারা এই রাখালের মতো হয়। রাখাল বলল এগুলো আমানত। আশ্চর্য বিষয় হলো সেই যুগের অশিক্ষিত রাখালেও কোনটা আমানত কোনটা মালিকানা এটা বুঝতো, কিন্তু এই যুগের শিক্ষিত উচ্চ পদস্থ ব্যক্তিরাও কোনটা আমানত আর কোনটা মালিকানা এটা বুঝে না, বুঝে না। যেমন কেউ যদি এমপি হয়ে যায়, বলেন তো আপনারা, একজন এই থানার এমপি হলো, এই থানাটা তো কিনা লইছে তাই না, এমপি হয়ে কিনছে না 5 বছরের লেগে, এবার যা চায় তাই করবো তাই না, নাকি এটা আমানত? জোরে আওয়াজ করে বলেন, চিল্লায় বলেন। এমপি হওয়ার কারণে কি কিনছে জমিন, এই জমিনের মানুষ 5 বছরের লেগে কিনছে নাকি আমানত পাইছে? কেউ প্রধানমন্ত্রী হলো, এবার দেশ তো তার হয়ে গেছে তাই না, হাসিনা তো তাই মনে করছিল যেটা তার হয়ে গেছে। কথা বলেন ঠিক না, ঠিক জোরে বলেন। তাই মনে করছিল না, মনে করছে আমার হয়ে গেছে, এটা আমার 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 মালিক, আমি মালিক না, মালিক না, এই দেশের মালিকানা
কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট অথবা সরকারি আমলারা এদেশের মালিক নয়, তারা এদেশের পাহারাদার মাত্র। এদেশের প্রতিটি কর্মকাণ্ড তাদের কাছে আমানত, মালিকানা নয়, মালিকানা নয়, এগুলো আমানত। এদেশের মালিকানা একটা মুচি, একটা মেথর, একটা ভিক্ষুকের যতটুকুন, প্রধানমন্ত্রীও এদেশের মালিকানা ততটুকুন, এক চুল বেশি নয়, এক চুল বেশি নয়, সমান মালিকানা। ক্ষমতায় গেলেই কেউ মালিক হয় না, কিন্তু আশ্চর্য, আমার দেশে যারা ক্ষমতায় বসে যায় তারা সবাই মালিক হয়ে যায়, তারা মালিক হয়ে যায়, কিন্তু হেরা মালিক বনে যায় আর আমাদের সবাইকে গোলাম মনে করে, চাকর মনে করে। কথা বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন। তখন আমাদের অধিকার বলতে কিছু থাকে না, তার মালিকানায় তারা যা মনে চায় তাই করে যায়। কেউ এদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করতে চায়, কেউ এদেশকে ভারতের কাছে মর্গেজ দিতে চায়, ঠিক না বে ঠিক, জোরে আওয়াজ করে বলেন। কেউ আমেরিকার কাছে দিতে চায়, মালিকানায় নিয়ে নিজের ইচ্ছা মতো ক্ষমতাকে সে ভোগ করতে চায়। অথচ ক্ষমতা ভোগের জিনিস না, ক্ষমতা এক আমানতদারির জিনিস। এই আমানতদারি আগের যুগের রাখালরা বুঝতো, এখনকার যুগের এমপি মন্ত্রীরাও এটা বুঝে না। এই আমানতদারিটা রাখালরা বুঝতো, এমপিরা বুঝে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা সুস্পষ্ট করার জন্য আমি একটি উদাহরণ দিয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে পারেন নাই, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। 21 বছর পরে রাসূল মক্কা বিজয় করেছিলেন। শেখ হাসিনাও 21 বছর পরে ক্ষমতায় এসেছিল, ঠিক না? 21 বছর আগে আল্লাহর রাসূল হিজরত করে চলে গিয়েছিলেন, 21 বছর পরে আল্লাহর রাসূল ফতেহ মক্কা করেছিলেন। ফতেহ মক্কা হয়েছে নবীজির রিসালাতের 21তম বছরে গিয়ে মক্কা নবীজির দখলদারিত্বে এসেছে। নবীজি দেশ ছাইরা চলে গেছিলেন। 21 বছরে আল্লাহর রাসূল 21 বছর পরে মক্কা বিজয় করলেন। যেদিন নবীজি মক্কা বিজয় করলেন, নবীজি এবার মদিনা থেকে হিজরত করে জন্মভূমি মক্কাতুল মুকাররমাতে আসলেন। ফতেহ মক্কা এলান হয়ে গেল, কাবার চাবি রাসূলের হাতে চলে আসলো। গোটা মক্কাতুল মুকাররমায় নবীজির দখলদারিত্ব প্রমাণিত যখন হয়ে গেল, সরওয়ারে দু আলম নবী হাবশী কালা বেলালকে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড় করায় আজান দিতে বললেন। হযরত বেলাল আজান দিয়ে দিল। নামাজের জামাত কায়েম হবে, 4 রাকাত নামাজ সালাতুল আসর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামুল মুরসালিন নবী ইমামতিতে দাঁড়ায় গেলেন, কিন্তু নবীজি ইমামতি করতে গিয়ে 4 রাকাত নামাজ কসর করে 2 রাকাত পড়ে নবীজি সালাম ফিরাইয়া দিলেন এবং বললেন, ইমাম মুসাফির আতিম্মু সালাতাকুম, তোমরা যারা মুকিম আছো তারা তাদের নামাজকে পরিপূর্ণ করো। মুকিমিন যারা, তারা সবাই নামাজ পরিপূর্ণ করলো। নামাজ শেষে একদল রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, এইটা মক্কা নগরী আপনার জন্মভূমি, আপনি তো মুহাজির মদিনায়, আর আপনার মাতৃভূমি হলো মক্কাতুল মুকাররমা, আপনিও এখানে মুসাফিরের নামাজ পড়লেন, 2 রাকাত পড়লেন। নবীজি বললেন যে আমার হিজরতের পরে আমার মালিকানার একটা জাররা, একটা সুতা এই মক্কার কাফের বেঈমানরা আমাদের মালিকানায় রাখে নাই, এগুলো সব নিজেরা বিক্রি করে অন্যদের মালিকানায় দিয়ে দিয়েছে। এই মক্কাতুল মুকাররমাতে 1 বিঘত সম্পত্তি দূরের কথা, একটা সুতাও আমার মালিকানায় নাই। তাই আমি এখন আপাতত মক্কাতুল মুকাররমাতে মুসাফির, আমার মালিকানার কোনো কিছু নাই। এটা আমার ওয়াতনে আসলি বটে, কিন্তু ইকামতের কোনো সরসামান এইখানে আমার নাই, আমি মুসাফির, তাই আমার 2 রাকাত, যারা মুকিম আছো তাদের 4 রাকাত। ফট করে এক সাহাবী কয়, আল্লাহর রাসূল, একটু আগে আপনি মক্কা দখল করছেন, বিজয় করেছেন, এখন তো মক্কার হুকুমত পুরাটাই আপনি মালিক। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, সাহাবী, ক্ষমতায় গেলে মালিক হয় না,
মুতাওয়াল্লি হইছি, মালিক হই নাই। মুতাওয়াল্লি মালিক না, মুতাওয়াল্লি হইল পাহারাদার। এ কারণে অক্ষ সম্পত্তি যেটা, এটার মালিককে। জোরে আওয়াজ করে কোন, মুখটা খুললে কোন, মালিককে। ঈদগাহটা অক্ষ করা হয়েছে, এটার মালিককে। মসজিদ অক্ষ করা হয়েছে, মালিককে। মাদ্রাসার জমিন অক্ষ করা হয়েছে, এবার মালিককে। কিন্তু যিনি মুতাওয়াল্লি তিনি হলো পাহারাদার। তিনি কি বলেন? এ কারণেই কোন মুতাওয়াল্লিও যদি বেআদবি করে, তাইলে এই মুতাওয়াল্লিকেও বের করে দেওয়ার ক্ষমতা মুসল্লিদের আছে। কারণ মুসল্লিরা যেটুকুন মালিক, মুতাওয়াল্লি অক্ষ করার পরে তুমি অতটুকুনি মালিক, এর বেশি না। কারণ তুমি পাহারাদার, তুমি মালিক না। এই মাসালা যখন বুঝে না, তখন মুতাওয়াল্লিরা মুসল্লিদেরকে বের করে দেয়। তারা মনে করে অক্ষ করার পরেও বুঝি মালিকানা তার। না, তুমি পাহারাদার মাত্র, মালিক নও। মালিক তুমি না, তুমি মুতাওয়াল্লি। আল্লাহর রাসূল বললেন, আমি মুতাওয়াল্লি, আমি মালিক না, সুতরাং আমি মালিকই নেই ক্ষমতায় যায়। কিন্তু জনতার ভোটে পাশ করে যারা ক্ষমতায় চলে যায়, তারা আর মুতাওয়াল্লি থাকে না, তারা আমানতের রক্ষকও থাকে না, তারা মালিক ভক্ষকে পরিণত হয়ে যায়। এটা মূর্খতা ছাড়া অন্য আর কিছু নয়। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন, এই মূর্খতাকে রুখে দাঁড়াতে হবে, এই মূর্খতাকে রুখতে হবে। কারণ কোনটা মালিকানা আর কোনটা পাহারাদারি, এটা বুঝাইতে হবে। যদি কেউ এটা না বুঝে, তারা মুসলমানের ভোট পাওয়ার উপযুক্ত না, ওদেরকে না বলে দাও। যারা মালিকানা আর পাহারাদারি বুঝে, তাদেরকে জাতির সংসদে পাঠিয়ে দাও। বর্তমান সময় এসেছে, ওলামায়ে দ্বীনরা সামনে এসেছে, যারা মুতাওয়াল্লি গিরিও বুঝে, মালিকানা গিরিও বুঝে, তাদেরকে সহে দেয় না। টাকার বাণিজ্য ভোটে করে এ দেশটাকে কারোর কাছে বিক্রি করার মতো রাজনীতি যারা করে, তাদের কাছে নিজের ভোট বেচার চেষ্টা করবে না। ভোট এক ইনসাফের, আদালতের এক রায়, এই আদালত থেকে রায় প্রদান করবে। অন্যথায় এর জন্য আদালতে কিবরিয়াতে জিজ্ঞাসিত হবে যে কয় টাকায় নিজের ভোট বিক্রি করেছ, জিজ্ঞাসা করা হবে। মালিকানাও বুঝবা, পাহারাদারিও বুঝার চেষ্টা করবা। এইটা একটা রাখাল বুঝতো আগের দিনে। রাখাল বলে, উমর আপনি তো বেচতে কইতাছেন, কিন্তু আমি তো এগুলোর পাহারাদার, আমি তো এটার মালিক না। এখন তো যারা ক্ষমতায় যায়, তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, ঠিক না? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় না? কিন্তু আগের যুগে যারা ক্ষমতায় যেত, তারা ফকির হয়ে যেত। হযরত ওমর 18 তালির জামা পরেছেন, অত দূর যেতে হবে না। আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, তিনি 18 তালির জামা পরেছেন, ফকির হয়ে গেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি 2/3 অংশ জমিনের খেলাফতের জিম্মাদারি পালন করেছেন, তার বাড়িতে ঈদের দিন বাজার করার টাকা ছিল না, ঈদের মার্কেটিং করার টাকা ছিল না। অত দূর যেতে হবে না, আরো কাছে আসি। বাদশাহ আওরঙ্গজেব এই ভারতবর্ষ শাসন করেছেন, যার আমলে ফতোয়ায়ে আলমগীরি প্রস্তুত করা হয়েছে। ফতোয়ায়ে আলমগীরি বাদশাহ আলমগীরের আমলে প্রস্তুত করা হয়েছে। তিনিও আলেমে দ্বীন ছিলেন। ফতোয়ায়ে আলমগীরি প্রস্তুত করেছেন। এই ফতোয়ায়ে আলমগীরি কবে প্রস্তুত হয়েছে? আজও মাদ্রাসার ফতোয়ার কিতাবের সেলফে ফতোয়ায়ে আলমগীরি রয়েই গেছে। এই ফতোয়ায়ে আলমগীরির ফতোয়া দিয়ে ভারতবর্ষের মুসলমানেরা আজও মাসাইল খুঁজে বের করে। তার মানে আগের যুগের রাজা বাদশারা, এই আওরঙ্গজেব পর্যন্তও আলেমদেরকে প্রাধান্য দিয়ে আলেমদের কথায় রাষ্ট্র পরিচালনা হতো। বাদশাহ নিজে আলিমদেরকে সাথে নিয়ে মানুষের শরঈ মাসাইলকে সহি পন্থায় কোনটা, এটা খুঁজে বের করার চেষ্টা করত। কিন্তু পরিবর্তন এতই হলো, এই 400 বছর 300 বছরের মাথায় এসে
আমার দেশের মুসলিম শাসক যারা মুসলমানদের প্রতিনিধি হিসেবে দেশের চেয়ারে যারা বসে যায়, তারা আর আলেম নিয়ন্ত্রিত থাকে না, তারা মুরগিচোরা শাহরিয়ার আর হাসানুল হক ইনুর নিয়ন্ত্রণে নিজেকে পেশ করে ফেলায়। তারা গাঁজাখোর হানিফ আর শাহবাগের নাস্তিকদের কাছে নিজেদেরকে বিক্রি করে ফেলে, আর মুসলমানদের সিলেবাস ইসলাম আর মুসলমানিত্বকে দাফন করে তারা শিরিক, মুশরিক আর নাস্তিকদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানের শিক্ষা ব্যবস্থার উপরে তারা রাষ্ট্রীয় কলমের অধিকার বসায় দেয়। অথচ এই অধিকার নয়, এটা মুসলিম জনতা ও মুসলিম মিল্লাত ও মুসলমান দেশের মুসলমানদের উপরে জুলুমের ছুরির আঘাত ছাড়া অন্য আর কিছু নয়। কারণ মুসলিম দেশের শাসকরা নাস্তিক নিয়ন্ত্রিত হতে পারে না। মুসলমানের দেশ চালাইতে মুসলিম শাসকদেরকে আলেমদেরকে মুশির হিসেবে মেনেই দেশ চালাতে হবে। যারা আলেমদেরকে বাদ দিবে তাদের অবস্থা শেখ হাসিনার মতো ভেগে যাওয়ার জীবনী তাদের হবে। ঐতিহ্যের কোন ইতিহাসের পাতায় এদের নাম আসতে পারে না। ঠিক তবে ঠিক ধরে বলেন। সুতরাং এই দেশ তারাই চালাবে যারা আলেমদেরকে মানতে পারবে, যারা শায়েখে বরুণাকে মানতে পারবে, যারা আমিরে হিফাজতকে মানতে পারবে, যারা এদেশের আলেমদেরকে মেনে নিতে পারবে, তারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার অধিকার রাখে। যারা আলেমদেরকে মানতে পারে না, তারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার অধিকার সংরক্ষণ করে না। ঠিক তবে ঠিক ধরে আওয়াজ করে বলেন। কারণ আলেমরাই বলে দিবে মিল্লাতের জায়েজ আর নাজায়েজের ফয়সালা। আলেমরাই বলে দিবে হক আর না হকের বর্ণনা, সাদা আর কালোর পার্থক্য সাধারণ করতে পারে না, আলেমরাই করতে পারে। তো বাদশাহ আওরঙ্গজেব সে আলেমদেরকে দিয়ে দেশ চালাতো, ফতোয়ায়ে আলমগিরি লিখলেন। কিন্তু কত বড় ফকিন্নি ছিলেন জানেন? জীবনে হজ উমরা করতে পারে না এই বাদশাহ আলমগীর। যেদিন ভারত থেকে আল্লাহওয়ালা বুজুর্গরা একসাথে আসছে নাকি, যেদিন আল্লাহওয়ালা বুজুর্গরা কি হইলো হ্যাঁ কিল লেগে আগাইবো এখন, কিল লেগে আগাবে এখন, তাই আপনি ডাক দেন কেন? সিন্নির লেগে পাগল হয়েছেন এখন? আমার কথার দাম নাই, চুপ করে বয়ে থাকেন পিছনে। প্রতি বছর আসি এই জন্য সোজা মনে করছেন? যারা সিন্নির জন্য পিছিয়ে আসছে তারা পিছিয়েই থাকবে। তাদের এখন আবার এখানে ওয়াজ বন্ধ করে বসান লাগবে, তাদেরকে বয়ান আগে শেষ করলেই তারপরে বসবে। এদের রাগ হওয়ার কিছু নাই। এটা তো যাই হোক, আমি আমার আলোচনা ইতি টানতেছি। তো একজন গোলামের ভেতরেও এই বুঝ ছিল যে কোনটা আমানত আর কোনটা মালিকানা, এই বুঝ ছিল। কিন্তু এখন শিক্ষিতরও এই বুঝ নাই কোনটা আমানত আর কোনটা মালিকানা। এটা এই উম্মতের অধপতনের এক সর্বনিকৃষ্ট জায়গা, স্তর, যে এই বুঝটা নাই যে কোনটা আমানত আর কোনটা মালিকানা, এই বুঝ নাই। রাখাল বলল হুজুর আছে